খায়রুল হক তিনটা জিনিস ভায়োলেট করেছে। আজকের দিনটা জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে। তার কারণ এই খায়রুল হক যখন জাজমেন্টটি দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, ওই সময় আমি এই বারের সভাপতি ছিলাম। আমি তখন সমস্ত অ্যামিকাস কিউরিদের সাথে কথা বলি। ওরা আমাকে বলেছিলেন যে আপনি বারের সভাপতি হিসাবে জাতিকে এটা অবহিত করেন। আমি বলেছিলাম আমি এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না। আমি যেদিন সভাপতির থেকে বিদায় নেব সেদিন আমি জাতির উদ্দেশ্যে এই সম্বন্ধে বিস্তারিত সাংবাদিকদের সামনে উপস্থাপন করব, সাংবাদিকরা তা প্রচার করবে। আপনাদের মনে আসে সেই দিনটা ছিল 4 এপ্রিল। এই 4 এপ্রিলে বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এক সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম যে খায়রুল হক তিনটা জিনিস ভায়োলেট করেছে। এক নম্বরে হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন রুল ভায়োলেট করেছে। তার কারণ অ্যাপিলেট ডিভিশনে বলা ছিল যে অ্যাপিলেট ডিভিশন যে মামলা শুনবেন সেইটার একটা শর্ট অর্ডার সাথে সাথে দিবেন, পরবর্তীতে ওইটারই রিফ্লেকশন হবে। কিন্তু এই শর্ট অর্ডারে তিনি যে কথা বলেছিলেন সেটা পরবর্তীতে আমরা যখন দেখি নাই, ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে তড়িঘড়ি করে এই যে ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে শেখ হাসিনার সরকার, পার্লামেন্টে এই সম্পর্কে আইন পাশ করেছে। পরবর্তীতে দেখলাম জাজমেন্টটি সমস্ত পড়ে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটা ঠিক এই খায়রুল হকের যে শর্ট অর্ডার তার সাথে কোনো রকম কোনো কানেকশন নাই। সেখানে দেখলাম বরঞ্চ খায়রুল হক সাহেব 16 মাস পরে সাংবাদিকরা একবার গিয়েছিলেন মাঝখানে যে আপনার জাজমেন্টের কি হলো, তিনি বলেছিলেন জাজমেন্ট এখনো রেডি হয় নাই। কখন রেডি করলেন? যখন ফ্যাসিস্ট সরকার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পার্লামেন্টে একটা অবৈধ পার্লামেন্টে একটা আইন পাশ করলেন এবং তার জাজমেন্টটাও ঠিক ওই আইনকে ফলো করে জাজমেন্ট দিয়েছে।